হ্যালো, সবাই কেমন আছেন? ঘরকন্না আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6:30 মতো বাজে। সকালবেলা হাঁটতে হাঁটতে একটু জায়গার ধারে এসেছিলাম। তো আগের দিন তো আসিনি, প্রায় প্রতিদিনই আমি দেখতে আসি কতটা কি কাজ হলো, কতটা এগোলো। তো আজ সকালে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম, তো একটু ঘুরে তারপরে এই যে সবজি দোকানে এসেছি, একটু সবজি কিনে নিচ্ছি। আর বাবা এখানে বাইকে বসে আছে। আর এখন যেহেতু বড় বেলা আর রোদটা না সেই 5টা থেকেই উঠে যায়, মানে বাইরে যে একটু হাঁটতে বেরোবো সকালবেলা, রোদ দেখি ভয় লাগে আর বেরোনোই হয় না। তো আজকের একটু বেরোলাম সকালবেলা, তো রোদে ভীষণ কষ্ট হচ্ছিলো, তো তাড়াতাড়ি করে সবজিগুলো নিয়ে বাড়িতে চলে যাব। আর আজকের একটু ঘুরতে যাওয়ারও কথা আছে, দেখা যাক। তো বাড়িতে এসে আমি সবজিগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে। জায়গার জিনিস জায়গায় যদি সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দেওয়া যায় তবেই ভালো হয়, না তো ওই সরিয়ে ছিটিয়ে থাকবে, কখন করব তার ঠিক নেই। আর এখন যেহেতু আমের সিজন, তাই আমও নিয়ে নিলাম একটু বেশি করে। আর এই আমগুলো না ভীষণ টেস্টি, মানে খেতে খুব ভালো ছিল, দারুণ মিষ্টি এবং খুব টেস্টিও ছিল। আমগুলো বেশ ফ্রেশ ফ্রেশ বড় বড়। আর এর আগেও আম এনেছি, গায়ে প্রচণ্ড নোংরা ছিল, তবে এই আমটা অনেকটা পরিষ্কার, বেশ ভালো। তারপরে এদিকে এই যে রান্না করে নিচ্ছি কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি। যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে একটা তরকারি বানিয়ে দিচ্ছি। আর এদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে সবজি হচ্ছে। সবজিটা যেহেতু আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম, তাই সকালবেলা উঠে আর আমার সেরকম একটা চাপ হয়নি সবজি কাটায়। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি রুমটাও একটু পরিষ্কার করছি, সেই সাথে সাথে বিছানাটা তো ক্লিন করে নিয়েছি। আর এদিকে ঘরের জানালাটা খুলে দিচ্ছি। এমনিতেই সারা রাত তো বন্ধই থাকে দরজা জানালা, মশার জ্বালায় তো কিছু খোলাই যায় না, সেই বিকেল থেকেই সব বন্ধ করেই রাখতে হয়। আর সকাল হতেই একটু আলো বাতাস খেলবে, তাই জানালাটা খুলে দিলাম। তারপরে একটু বেলা হতেই আমি চলে এসেছিলাম আমার বান্ধবীর ফ্ল্যাটে। ও ফ্ল্যাট কিনেছে এবং সমস্ত কিছু মালপত্র চলে এসেছে, টুকটুক করে ও গুছাচ্ছে। আর আমাকেও ডেকেছিল, যেহেতু একটু বেলাতেই আমি আজকের বাপের বাড়ি বেরিয়ে যাব। আর ওর ঘর শিফট হচ্ছে, ঘর পুজোটা দুদিন পরে, সেই সময় থাকতে পারবো না। আর এদিকে এই যে বেসিন সাইডটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আয়নাও বসিয়ে দিয়েছে। আয়নায় এখন সব নতুন বেরিয়েছে না, 3 রকমের আলো জ্বলে, তো সেই রকম বেশ ভালো লাগছে। আমি এসে একটু ভিডিও করে নিলাম, ঘুরে গেলাম, যেহেতু আসবো, ওর পুজো হয়ে যাবে তারপরে আমি আসবো আর একবার দেখতে। পুজোর সময় তো থাকতে পারবো না, ও অনেকবার করেই বলছিল যে তুই থাকবি না পুজোর সময়। তো যাই হোক, ঘুরে আসি, যেহেতু এখন সামার ভ্যাকেশানটা চলছে, বাবার স্কুলটা খুলবে আর 1 সপ্তাহ পর, ওই কারণে ভাবলাম চলে যাই। তারপরে বাড়ি এসে খেয়ে দেই, যে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। ওর বাবা যাবে 2 দিন পরে, আর আগেই আমি আর বাবাই চলে যাচ্ছি। এই যে ট্রেনে উঠে পড়েছি। জীবনে এই একা একা আমি ট্রেন জার্নি করছি। এর আগে অনেকবার আমি গাড়ি ঘোড়া বাইরে ঘুরেছি, তবে একা একা তো যাইনি। তো প্রথম কোনো কিছু কোথাও গেলে একটু ভয় ভয় লাগে, তবে সাহস করে গেলে কিন্তু সাহস হয়ে যায়। আর এদিকে গ্রামের রাস্তাঘাট দেখো কত সুন্দর লাগছে, চারদিকে কি সুন্দর সবুজ সবুজ গাছপালা। আমার তো বেশ ভালোই লাগে, কারণ সব সময় এই সবুজ গাছপালা চারিপাশের এইরকম সুন্দর পরিবেশ আমি দেখতে পাই না। থাকি তো ঘরের মধ্যেই, আর ওদিকের পরিবেশের সাথে অ্যাডজাস্টও হয়ে যায়। তবে মাঝে মাঝে যখন এরকম সুন্দর পরিবেশ দেখি, মনটা বেশ ভালোই হয়ে যায়। সবুজ গাছপালা তো এখন আর দেখাই যায় না। তো চলো, এই যে প্রায় চলে এসেছি বাপের বাড়িতে। তারপরে এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের বাড়িতে, বাবার বাড়িতে নতুন সকাল দিয়ে শুরু করছি ভিডিওটা। তো ঘুম থেকে উঠে ঘরে মানে খাটেই বসে আছি এখনও, আর জানলা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। সকালে পরিবেশটা, সূর্য উঠছে এদিকে, বেশ ভালোই লাগছিলো। তারপরে এদিকে এই যে বাইরে বেরিয়েছি। মা বাড়ির চারিপাশে অনেক রকমের ফুলের গাছ লাগিয়েছে। এই দেখো নীলকণ্ঠ ফুল, শিব ঠাকুরের প্রিয় ফুল। তো মানে এক ঝুড়ি ফুল হলে ঠাকুরকে সাজিয়ে সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে যাবে। আর আমরা এমন জায়গায় থাকি যে ফুল তো গাছ দূরে যাক, ফুল পাই না, কিনতে হয়, তবেই পুজো দিতে হয়। তবে এখন যেহেতু ঘর হচ্ছে, তো ভাবছি কমপ্লিট হলে আমি ফুলের গাছ তো লাগাবোই। আর এটা দেখছি কি ফুলের গাছ, মানে মনে পড়ছে ওদিকে আমার মনে পড়ছে না, এরকম একটা ব্যাপার। আর দেখো কি সুন্দর একটা জবা ফুল, মানে চারিদিকে শুধু ফুলের গাছ আর সুন্দর সুন্দর গাছপালা। এত ভালো লাগছিল আমার পরিবেশটা, যেহেতু এখানেই আমি ছোট থেকে মানুষ। তবে কি জানো তো, যখন ছোট ছিলাম না, সেই 2008-এ বন্যা হয়েছিল। আর যেহেতু আমাদের বাড়ির পিছনে ওইটা নদীর সাইড, তো পুরোটা নোনা হয়েছিল বলে কোনো গাছ, ফুলের গাছ তো ফলের গাছ কোনো গাছই হতো না। সেই সময়টা গাছপালা খুব একটা ছিল না।
তবে অনেক বছর পরে মাটি ফেলা হয়েছে, মিষ্টি মাটি। তারপরে গাছপালা লাগিয়েছিল, তখন বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ হয়েছে, সেই কারণে এখন চারিপাশটা বেশ ভালোই লাগে। এদিকে বাবা মাছ ধরছে, তো ওদিকে ওইগুলো কী মাছ যেন বলছিল, বাটা মাছ। হ্যাঁ, বাটা মাছ পড়েছে। এদিকে দেখো এই একটা ফুল কি সুন্দর লাগছে, চারিদিকের ফুল। এখানে আম গাছ, আগে আম গাছও ছিল না, তবে এখন পেয়ারা, আম, জাম সব রকমের গাছ আছে। তবে দুঃখের বিষয়, এবছর আম গাছে একটাও আম হয়নি। এদিকে পুকুরে দেখো ভাই, কাকু, বাবা সবাই মিলে মাছ ধরছে। আমরা অনেক মাছ খাই, তবে সেগুলো বরফ দেওয়া মাছ, পুকুরের টাটকা মাছ পাই না। যখন বাপের বাড়িতে আসি তখনই পুকুরের টাটকা মাছ পাই। ঘরের পুকুরের টাটকা মাছের টেস্ট তো আলাদাই, তাই না? তো চলো আজ এইটুকুই, দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে যাবেন।